শুধুমাত্র চাল আর ডাল দিয়ে নতুন ধরনের আমি রেসিপি করে দেখাবো তোমাদের। প্রথমে এখানে আমি 1 বাটি আমি আতপ চাল নিয়ে নিয়েছি, এটা আমি এখন ভিজিয়ে দেবো। আর এইখানে আমি 1/2 বাটি আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি, আমি এটা ভিজিয়ে দেবো। এগুলোকে আমি 2 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেবো। ডালটা আমার ভিজে গেছে, আমি এবারে একে একে আমি বেটে নেব। প্রথমে আমি আতপ চালটাকে আমি বেটে নেব। আমি এরকমভাবে আমি বেটে নিয়েছি, আমি এবারে নামিয়ে নেব। এবার আমি বিউলির ডালটাকে আমি বেটে নেব। এর মধ্যে আমি 4টা এলাচ দানা দিয়ে দিলাম, 1/2 চামচ আমি মৌরি দিয়ে দিলাম। ডালটা আমার বাটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ আমি লবণ দিলাম, 1/2 চামচ আমি বেকিং সোডা দিলাম। এইটাকে আমি এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এবারে কিছুক্ষণ 5 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো। ওটা রেস্ট হতে হতে ততক্ষণ আমি মিষ্টির রসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি আমি চিনি নিয়ে নিয়েছি, ওই 1 বাটি আমি আবার জল দিয়ে দিলাম, ওই পরিমাণেই আমি জল দিয়ে দিলাম। ওর মধ্যে আমি 2-3টে এলাচ আমি ছিঁড়ে দিলাম মুখ ফাটিয়ে। চিনির শিরাটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই বসে দিলাম, দিয়ে দেবো আমি কিছু সাদা তেল। আমি যে চাল আর ডালটা মিশিয়ে রেখেছিলাম, আমি এবারে একটু একটু করে আমি দিয়ে দেবো। এইগুলোকে আমি এবারে লাল লাল করে আমি ভেজে নেব। এইগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবারে যে সেই শিরাটা বানিয়ে রেখেছিলাম, চিনির শিরাটা এর মধ্যে দিয়ে দিলাম। আতপ চাল আর বিউলির ডাল দিয়ে নতুন ধরনের সুস্বাদু আমি রেসিপি বানিয়ে দেখালাম, আপনারাও বাড়িতে বানিয়ে দেবেন।